আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিল কারীম আম্মা বা'দ। ঐতিহ্যবাহী ভান্ডারিয়া সিদ্দিকিয়া কাফি মাদ্রাসার সাপ্তাহিক জমিয়তের অনুষ্ঠানে ছাত্র জমিয়তের নেতৃবৃন্দ, আমার প্রিয় ছাত্র উপস্থিত আছেন আমাদের উস্তাদ, মাদ্রাসার উস্তাদ মহোদয়। আসলে একদম শেষ টাইম পর্যন্ত থাকার কথা না। আমি এই জন্য কথা বললাম, খুব অল্প কয়েকটা কথার জন্য তোমাদের কাছে আসা। এক নম্বর হলো, বারবার তোমাদের নেতৃবৃন্দ, তোমাদেরই বড় ভাই বলছিল যে কি করো, কি বলে ভালো করে শুনতে হবে, সব আকর্ষণ মনোযোগ দিয়ে শুনতে হবে ইত্যাদি বলতেছিল না। এই যে কথাটা তোমরা, তার মানে অমনোযোগী তোমরা ছিলেন। এই যে তোমরা অমনোযোগী থাকছো, মাইকে বলতে হচ্ছে, একটা মানুষ যখন বাইরে থেকে শোনে যে বারবার একটু বলতে হচ্ছে, তখন বলছে তার মাথায় একটা জিনিস ঢোকে যে ছেলে পেলে কথা মানে না। তোমার নিজের অজান্তে কিন্তু এই কথাটা, তোমার এই বদনামটা কিন্তু তোমার ছাড়াচ্ছে যে ছেলে পেলে কি করে না, মানুষ না। অথচ কি পরিমাণ অথচ আন্তরিকতার সাথে শুনলে লাভটা তোমার। এই জন্য শৃঙ্খলা খুব দরকার। আমি কথা না বাড়ালে এই জাতীয় কথা যেন বলতে না হয়। তুমি ভালো মানুষ, তুমি যে ভালো মানুষ, তোমার আচার আচরণ বদ্ধতা প্রকাশ করতে হবে তোমার আচরণের মাধ্যমে। এবং এটা অভ্যাসের বিষয়। মানুষ যখন অভ্যাস করে আস্তে আস্তে, যখন ভালো কাজের অভ্যাস করলে সে ভালো কাজ করতে পারে সবসময়। তুমি ভালো কাজের অভ্যাস করবো না, তুমি খারাপ করবো না। আল্লাহ তাআলা এই জন্য বলছেন, আহসানতুম লিআনফুসিকুম ওয়া ইন আসাআতুম ফালাহা। কেউ যদি ভালো করে নিজের জন্যই করে, কেউ যদি খারাপ করে সেটাও নিজের জন্য করে। আমি মনে হয় সেদিনকে বলতেছিলাম যে অনেকে বাবা আছে বসে বসে ফোন করে, হ্যাঁ এই ব্যাপার, আমি তো বাড়িতে নাই। বাচ্চারা শোনে যে বাড়িতে থেকেও বলতেছে কি বাড়িতে নাই, মনে করো কি চালাকিটা করলাম। কিন্তু দুটো খারাপ, বড় বড় দুটো খারাপ হয় কি জানো? এক নম্বর সন্তান চিন্তা করে আমার বাপ মিথ্যা কথা, এটা করে না, তিনটা খারাপ হয়। দুই নম্বর সন্তান শেখে, তারপর মিথ্যা কথা বলতে, তাহলে আমিও কি করবো, মিথ্যা কথা বলবো। তিন নম্বর বড় সমস্যা আরো একটা, সেটা কি, এটা আরো বড় কি জানো? বাপ যখন সন্তানদের কিছু বলে চিন্তা করে কি জানো, আমার বাপ অমুকরে মিথ্যা কথা বলে আমার সাথে বলতেছে কিনা, এর সাথে আর লোক কি থাকতে পারে। এই জন্য যাই করো না কেন খুব গুরুত্বপূর্ণ। এই জন্য মানে নিজে যা করো ভালোর জন্য করো। এই যে যত ভালো জায়গা দেখো সুশৃঙ্খল মানুষ, সুশৃঙ্খল মোহাম্মদ গাদ্দাফি লিবিয়ার প্রেসিডেন্ট, 18 বছর বয়সে প্রেসিডেন্ট, 18 বছর। তুমি মনে করো তুমি খুব ছোট, এগুলো তোমার দায়িত্ব পালনের সময় হয় না। যে কাজ বড় হয় ছোট থেকেই তুমি ভালো হয়ে ওঠে। এর জন্য জামিয়াত অত্যন্ত গুরুত্বপূর্ণ। আরেকটা হলো 10 টাকা, তাও বাকি 10 টাকা প্রতিদিন খাও টাকা। আর ভাই আমাদের শোনা লাগে ছাত্ররা কি টাকা আদায় করে, কয় টাকা আদায় করে? ছাত্ররা টাকা আদায় করে মাত্র কয়টা? এক মাসে 10 টাকা, প্রতিদিন কত? 100 টাকা। কয় টাকা হয় প্রতিদিন? প্রতিদিন কয় টাকা হয়? টাকা হয় না, কয় পয়সা হয়? পয়সা হয় 30 পয়সা। ও ভিক্ষা জীবনে না, অনেক ভিক্ষুক আছে এটা নেয় না। অথচ তোমাদের ভাইরা এই 10 টাকা দিয়ে কি করে? ওরা কি খায়? এই 10 টাকা কিন্তু তোমাদের কাছে আসে। দেখা যায় আমি একটা চমৎকার অনুষ্ঠান করে সেটা চকলেট দেয়, কলম দেয়, খাতা দেয়, তোমাদের টাকা তোমাদের কাছে ব্যয় করতেছে ওরা। তারপরে মাঝে মাঝে আমার তোমার ভুল করা লাগবে না, ছাত্র 20 টাকা নেয়, আর ছাত্র কয় টাকা নেয়? তোর মনটা খারাপ হয়ে যায় বিষয়টা। আমি কথা বলার শেষ। তুমি যদি তোমাকে গুরুত্ব দিয়ে বুঝতে পারো তাহলেই করো। যারা যত ছাত্র জীবনে খুঁজছে, যে কালকে আমি সাহিত্য মজলিসের জন্য বলছি না, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন পড়াশোনা করি তখন ক্যাম্পাস থেকে সাহিত্য মজলিস করার জন্য আমরা মিরপুর গেছি, যার দূরত্ব প্রায় 32 কিলোমিটার। এখন তার বাসের ভাড়া প্রায় 50-60 টাকা। তার মানে এত ফরিদপুর সাহিত্য মজলিসের জন্য গেছি। ওই জায়গা থেকে যে যোগ্যতা লাভ হয়েছে, এই যোগ্যতার জন্য তো এখন শোনা যতটুকু হোক, কারণ আমার যোগ্যতার থেকে বেশি সুনামের সাথে প্রতিষ্ঠান চলছে এসব কারণে। আজকে লাইসেন্সের মতো বলতেছিল আমাকে যে আপনি কয়বার ট্রেনিং দিচ্ছেন? আমি বললাম আমি একবার ফেসিলিটি ট্রেনিং। তাতে আপনি যে কাজ কাম করেন সব তো ট্রেনিং এর বিষয়ে কাজ করেন। আমি বললাম দুটো জিনিস, একটা হলো আমি পড়াশোনা করি,
কিভাবে আছে, কোন জায়গায় কি আছে, আইন কারণে কি আছে, কোন প্রতিষ্ঠান কিভাবে ভালো হইলে এটা আমি পড়াশোনা করি, আর সেই থেকে আমি চিন্তা করে চলার চেষ্টা করি। এক আর দু নম্বর, ভালো জায়গায় পড়ছি তো আমার টাকায় আছে যে কোন জায়গার কথা বলতে ইউনিভার্সিটি ঢাকা ইউনিভার্সিটির কথা বলতেছিল, শশিনা পড়ছি, পড়ছি তো অত চমৎকার আইন তো আর কোথাও বাস্তবায়ন করে দিবি আমি ট্রেনিং না নিলে কি হবে, আমি তো ট্রেনিং আলো জায়গায় তো পড়াশোনা করছি, ভালো জায়গায় তো করছি, ওই জায়গায় ওই পড়াশোনা করা দেখা একটা ট্রেনিং আছে না মা, যে তোমরা বাংলাদেশে যে নিয়ম কানুন দেখছো এটা কিন্তু তোমরা ট্রেনিং দেওয়া হচ্ছে। এই এত বড় মাহফিল চালাও, 10,000 মানুষের মাহফিল, আর পৃথিবীর মধ্যে একটা ব্যতিক্রম, বাংলাদেশ না, 10,000 মানুষের দাবার বিতরণ করো মাত্র 30 সেকেন্ড 50 সেকেন্ডের ভিতরে, 1 মিনিটের ভিতরে 10,000 মানুষের দাবার দেওয়া শেষ। এটাকে ফেরেশতারা করে না, তোমরা করো, কি কথা বলেন, যারা করে তোমরা করো না, এটাকে আলাদা ট্রেনিং দিতে হচ্ছে নাকি, তোমরাই কিন্তু করছো, তাহলে বারবার বলছে এদিকে সেটার মনোবল তৈরি করো যে না পারবো। আন্তরিকতার সাথে সব কাজে অংশগ্রহণ করো, পরিকল্পনা করো, আল্লাহর কাছে সাহায্য চাও, ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করবেন। কথা শেষ, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।